নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2025 জুলাই মাস, সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম এই রাশি যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে, অর্থাৎ যদি আপনি একজন সিংহ প্রভাবিত মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই জুলাই আপনার জন্য কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ভবিষ্যৎ বার্তা নিয়ে আজকে আমি আপনাদের সাথে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, রবি বা সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত অত্যন্ত স্টেবল এই রাশি। কিন্তু এই সিংহ রাশির ওপর দিয়েই জুলাই মাসে আমরা দেখতে পাবো মঙ্গল এবং কেতুর সঞ্চার। 28 জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতেই থাকবে। মঙ্গল এবং কেতুর সংযোগ দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির আবার চলছে ঢাইয়া অষ্টম ভাবে, অর্থাৎ মীন রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন। লগ্নের উপরেই, রাশির উপরেই কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে রিজিড হাই পার্সোনালিটি সিংহ রাশি বা লগ্নের মানুষজন, তাদের মধ্যে কিন্তু কিছুটা স্টেবিলিটির অভাব এইটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর সাথে সাথেই একাদশভাবে অবস্থিত বৃহস্পতি সিংহের স্টেবিলিটিকে অনেকটা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। কয়েকটি ছোট্ট ছোট্ট দিকে খেয়াল রাখলে পরে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা জুলাই মাসে ইমপ্রুভ করতে পারছেন, ডেভেলপ করতে পারছেন। তার মধ্যে প্রথম বিষয়টি খেয়াল রাখতে হবে, কোনো জায়গা থেকে এই সময় কিন্তু লোন নেওয়া যাবে না। স্পেশালি শনিদেব অষ্টমে থেকে যদিও বা লোন আপনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই লোনের টাকা কোনো রকম বিলাসিতায় খরচ করা যাবে না। সেটা কিন্তু আপনার জন্য তীব্র বিপজ্জনক হয়ে উঠতে পারে, অর্থাৎ ঋণ আপনার জন্য কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। সারা মাস জুড়েই 26 তারিখ পর্যন্ত দশমপতি শুক্রকে আমরা দশমেই দেখতে পাবো। এই দশমভাবে শুক্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটিকে বাড়াবে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তাকেও বাড়িয়ে দেবে। পেশা সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি স্টেবল হয়ে উঠবেন। অর্থভাগ্য আরও ভালো হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সপ্তমভাবে রাহু স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে এবং আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যার কারণে বেশ খানিকটা অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সপ্তমভাবে সেই রাহু, যার উপরে কিনা বৃহস্পতির দৃষ্টি, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা বিয়ে সংক্রান্ত হঠকারী সিদ্ধান্ত নেবেন, এক্ষুনি বিয়ে করব, এইরকম মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে কিছু অশান্তি ফেস করতে হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন ধরে বিয়ে, প্রেম ইত্যাদি নিয়ে অশান্তি চলছিল, এবার বিয়ে হবেই এমন একটা সিচুয়েশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা প্রবেশ করি মূল আলোচনা প্রসঙ্গে। এই ক্ষেত্রে একটি কথা বলে আমরা শুরু করব, এখন থেকে কিন্তু দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসে আমরা উপস্থিত থাকছি। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং প্রত্যেক মাসের শেষ সোম মঙ্গলবার আমরা থাকছি আগরতলায়। শুরু করা যাক মূল আলোচনা। সিংহ রাশি বা লগ্নের মানুষদের শরীর এখন দুর্বল। যাদের হাইপার টেনশন রয়েছে, যাদের কোনো রকম মানসিক সমস্যা রয়েছে, যাদের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে, এই সমস্ত মানুষদের অবশ্যই সাবধান থাকতে হবে। বিরাট বড় বিপদের সম্ভাবনা আছে এটা আমি বলবো না, কিন্তু লগ্নে মঙ্গল কেতু সহাবস্থান হঠাৎ করে শরীরটাকে খারাপ করতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা, হঠকারিতা, রং ডিসিশন, ভুল ট্রিটমেন্ট, তার কারণে কিন্তু শরীরটা খারাপ হতে পারে। লগ্নে মঙ্গল কেতু এই কম্বিনেশনটাই হলো রং ট্রিটমেন্টের কম্বিনেশন। জেনারেলি ইনজেক্টেবল ট্রিটমেন্ট, কোনো স্যালাইন, কোনো ইনজেকশন, এটা ভুল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে। এবং যদি এই ধরনের রং ট্রিটমেন্ট হয়, তার এফেক্ট কিন্তু অনেকটাই মারাত্মক হতে পারে। তাই সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর চর্চা করবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের শরীরকে আরেকটু ভালো করে রাখার চেষ্টা, সেটাও সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাব। ভয়ের বিষয় রয়েছে, কিন্তু সেই ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখা সেটা কিন্তু বিষয় নয়। নিজেকে আরও প্রকাশিত করা, পরিশ্রম করা এবং খেয়াল রাখা, যত্নশীল হওয়া, এটা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী বিষয় শিক্ষা। চতুর্থপতি নবমপতি মঙ্গল, লগ্নে একাদশে বৃহস্পতি, পড়াশুনো হচ্ছেই। বিশেষ করে কর্মমুখী প্রশিক্ষণ কিংবা টেকনিক্যাল ফিল্ডে যারা পড়াশুনো করছেন, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা যারা অতি আধুনিক কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট অনেকটাই বেশি। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে।
ব্যাপক উন্নতির সম্ভাবনা এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। একই সঙ্গে সঙ্গে 16 তারিখের পর থেকে অর্থাৎ রবি যখন আপনার দ্বাদশে উচ্চশিক্ষা সূত্রে দূরে যাওয়া, বিদেশ যাত্রা কিংবা বিদেশি কোনো শিক্ষা গ্রহণ করবার প্রচেষ্টা, বিদেশি ভাষা শিখবার প্রতি আগ্রহ ইত্যাদি বিষয় বেটার হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা আপনার জন্য শুভ, ডেভেলপমেন্ট হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি। কর্মমুখী প্রশিক্ষণ আমরা ইতিমধ্যেই বললাম, এই ক্ষেত্রটি ভীষণ ভালো। কোনো সার্টিফিকেশন করা, আপনার পেশাগত ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে আরও বেটারমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। আপনি ভালো থাকবেন, উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে, কারণ আপনার দশমপতি শুক্র স্বয়ং অবস্থান করে রয়েছেন। চেষ্টা করতে হবে 26 তারিখের মধ্যে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের একটা ক্ষেত্র তৈরি করবার, একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে, সেটা 26 তারিখের মধ্যে। এই একই সময়ে অর্থনৈতিক উন্নতি, প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঠিক এই একই সময়ে কিন্তু আরও কিছু ডেভেলপমেন্টের সুযোগ আসতে চলেছে। তার মধ্যে রয়েছে গৃহ সংক্রান্ত উন্নতি। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু কিছুটা সচেতন হতে হবে। সপ্তমভাবে রাহু, আপনার পার্টনার, আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার, তাদেরকে পুরোপুরি ভরসা এটা কিন্তু করা যাবে না। প্রোটেকশন, সেফটি ইত্যাদি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনার প্রত্যেকটি কাজের দিকে। নজর রাখতে হবে আপনার কর্মের ক্ষেত্রটির দিকেও। ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রটি যেন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে, তার জন্য অবশ্যই আপনাকে প্রচেষ্টা করতে হবে। ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সেস রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। তবে স্বনিযুক্তি পেশা কিংবা গৃহনির্ভর পেশায় উন্নতি হবেই। এই জুলাই মাসে আপনারা ডেভেলপমেন্ট দেখতে পাবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। বিয়ে হঠাৎ করে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ছোট্ট ছোট্ট কথা অশান্তি বাড়িয়ে তুলতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও রয়েছে। স্বামী অথবা স্ত্রীর অর্নামেন্টস, জুয়েলারি এগুলো নিয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তার এই বিষয়গুলো চুরি হওয়ার, হারিয়ে যাওয়ার, নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তন সিংহের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। পারিবারিক সম্পর্কগুলির মধ্যে অল্প বিস্তর জটিলতা, অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার দিক থেকে প্রচেষ্টা 100% দেখতে পাওয়া যাবে যাতে সমস্ত সম্পর্ক ঠিকঠাক থাকে। কিন্তু বিপরীত দিকের মানুষগুলির যে অ্যাক্টিভিটি, তাদের তাদের অ্যাকশন, রিয়াকশন ইত্যাদি কিন্তু আপনাকে বেশ ঝামেলার মধ্যে ফেলতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলতে পারে আপনার সঙ্গের মানুষদের বিহেভিয়ার। এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না এই মাসে, কিন্তু যদি তারা ভীষণভাবে ভুক্তভোগী হয়ে থাকেন, মারাত্মক কষ্টের মধ্যে তারা থাকেন, সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, তাদের এডুকেশনের ক্ষেত্রে উন্নতি, সন্তান প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি ক্ষেত্রে সিংহ কিন্তু ভাগ্যবান হতে চলেছেন। আত্মীয় পরিজন, কুটুম্ব, বন্ধু বান্ধব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, মনিটারি রিলেশনশিপ অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক এটা যেন সাধারণ সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি করতে না পারে। বন্ধুবান্ধব টাকা চাইলে প্রয়োজনীয়তা উপলব্ধি করুন, তারপরে ভাবনা চিন্তা করুন ধার দেবেন কিনা। প্রয়োজন যদি উপলব্ধি করতে না পারেন সেই ক্ষেত্রে সরাসরি না বলতে শিখুন। রাজনৈতিক ক্ষেত্রে সিংহ মোটামুটি ইমপ্রুভ করতে পারছেন। শেয়ার মার্কেটের অবস্থাও খুব একটা যে খারাপ তা কিন্তু একেবারেই নয়। ভাবনা চিন্তা করে বুদ্ধিদীপ্ত ইনভেস্টমেন্ট আপনাকে ভালোই ইনকাম এনে দেবে, এই বিষয়ে কিন্তু সিংহ নিশ্চিন্ত থাকতে পারেন। লগ্নে কেতুর অবস্থান বাড়িয়ে তুলবে গোপন শত্রুতা, আপনি বুঝতেও পারবেন না কারা আপনার শত্রুতা করছে। তাই ভালো কিছু হলে সেটা গোপন রাখার চেষ্টা করতে হবে। বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে, গোপন রাখুন। নতুন বন্ধুত্ব হয়েছে, গোপন রাখুন। নতুন বান্ধবী সৃষ্টি হয়েছে, অবশ্যই গোপন রাখুন। নতুন চাকরি পেতে চলেছেন, পাবেন ব্যাপার, এখনো পেয়ে ওঠেননি, অবশ্যই গোপন রাখুন। পেয়ে যাওয়ার পরে কিছু লোককে জানাতে পারেন, কিন্তু খুব বেশি উৎসাহ প্রকাশ করা একেবারেই উচিত হবে না। নিজের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। খরচ বাড়বে, সেভিংসের দিকে নজর সিংহকে অবশ্যই দিতে হবে। ফাইন্যান্সিয়াল স্ট্রেস এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে জ্যোতিষ শিক্ষা যদি আপনার উদ্দেশ্য হয়,
যদি আপনি জ্যোতিষ বিষয়টি সম্পর্কে জানতে চান, জ্যোতিষ শিখতে চান, সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টমে শনি, লগ্নে কেতু, একাদশে বৃহস্পতি, জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তেই পারে। সেই ক্ষেত্রে ঋষিবাণী আপনার প্রথম পছন্দ, কারণ ঋষিবাণীর কাছে রয়েছে প্রকৃত সায়েন্টিফিক কারিকুলাম এবং প্রপার ফ্যাকাল্টি মেম্বার। জ্যোতিষ শিক্ষাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে আমরা। একমাত্র আমাদের কাছে রয়েছে একই মডিউলে অনলাইন অফলাইন ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্স কোর্সের মাধ্যমেও আপনি চাইলে শিখতে পারেন। জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র একত্রে আমরা শেখাবো। এছাড়াও আপনারা শিখতে পারেন ট্যারো রিডিং। শর্ট টার্ম কোর্স এই ট্যারো রিডিংয়ে আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারেন মাত্র 6 মাস সময়ের মধ্যে। তাহলে দেরি না করে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর সাথে। যাই হোক, চলে আসে আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মঘা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো, শরীরের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। লগ্নেই কেতু, মঘা নক্ষত্রের দিকে কেতুর মুভমেন্ট রয়েছে। টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। কোন মানুষটা আপনার যোগ্য, কোন মানুষটার সঙ্গে এগোবেন, কাকে বিয়ে করা উচিত, এই সমস্ত বহু বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা অবশ্যই রয়েছে আপনার ক্ষেত্রে এবং এই ঠান্ডা লাগা কিন্তু আপনাকে ভালো রকম ভোগাতে পারে। মঘা নক্ষত্রের মানুষরা এখন একটা ভ্রমণ পরিকল্পনা করে ফেলুন। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বৈদেশিক কোনো সম্পর্কের মাধ্যমে লাভবান হতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নতুন কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। বাড়ির কিছু মুভমেন্ট, কিছু ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে। পায়ের একদম সামনের দিকে বুড়ো আঙ্গুল বা পায়ের আঙ্গুলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হাত থেকে তালা পড়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। পূর্ব ফাল্গুনীকে এই সমস্ত বিষয়ে একটু সাবধান হতে হবে। মিউজিক, আর্ট, ডান্স, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে জনপ্রিয়তা বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, কিছু সুযোগ আসবে। তড়িৎ আগুন থেকে সাবধান হতে হবে। বাইক চালাতে হবে খুব সাবধানে। ভুগতে পারেন স্কিনের প্রবলেমে। শিক্ষাক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় কোনো কম্পিটিশন, সেখানে আপনি লাভবান হতে পারেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত। শারীরিক দিক থেকে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। ফাইন্যান্স ভীষণ ভালো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। কয়েকটি বিশেষ সময়ের কথা আমরা একটু বলবো, তারপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকছে না। 11 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত চাকুরি, অর্থনৈতিক অবস্থা, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, পেশাগত স্বীকৃতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে, বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যারা আর্টিস্ট, যারা শিল্প চর্চা করেন, তাদের জন্য মাসের শেষের দিকের দিনগুলি কিন্তু অত্যন্ত শুভ। 7, 8, 9, 10 এই সময় কিন্তু সিংহের ক্ষেত্রে সামান্য রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রেখে চলতে হবে এই সময়। মাসের একদম শেষ দিকে অর্থাৎ 27, 28, 29, 30, 31 এইরকম সময় কিন্তু বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কাউকে প্রপোজ করতে চাইলে 16 তারিখের পর অবশ্যই করা যেতে পারে, কিন্তু 16 তারিখ পর্যন্ত প্রপোজ করবার জন্য সঠিক সময় নয়। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। প্রথমেই খেয়াল রাখতে হবে মূল প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনার দশা অনুযায়ী আপনি ফল পাবেন। সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা যেতে পারে, জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত, আমি এটাই বলবো। কারণ লগ্নের উপরে মঙ্গল, কেতু, অষ্টমে শনি, রাহু সপ্তমে, এই অবস্থা যে ভীষণ
সুখদায়ক অবস্থা তা কিন্তু নয়। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে তুলবার চেষ্টা করতে হবে। ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সিট্রিন ব্রেসলেট। এই একমুখী রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেটের কম্বিনেশন আপনার জীবনের অশান্তিগুলোকে অনেকটা কমাতে সাহায্য করবে। তার সঙ্গে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা উচিত এবং ধারণ করতে হবে সঠিক এটা। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন দেবব্রত দত্ত। জন্ম তারিখ 12 জানুয়ারি 1967, সকাল 10:50 কলকাতা। মকর রাশি, মীন লগ্ন, অবস্থা খুবই খারাপ। কোনো পরিবর্তনের কি আশা আছে? যদি একটু জানান তাহলে উপকৃত হব।
10ই অক্টোবরের পর থেকে নতুন ব্যবসা, নতুন কর্মক্ষেত্র, নতুন পেশায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দেবব্রত বাবু, শরীরের যত্ন আপনাকে অবশ্যই করতে হবে, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে মানুষ যে আপনাকে সাপোর্ট দেবে তা কিন্তু একেবারেই নয়। নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে। তাহলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হোক, আপনারা আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুন। জয় বা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।